এই দেখো, এখন তো বেল ফুলের সিজন নেই, এর জন্য পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, কিন্তু গাছ মরবে না। এরকম পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, এখন আর ফুল দেবে না। এই নতুন পাতা আবার হবে দু একটা করে করে, কিন্তু ফুল দেবে না। আর পুরোনো পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে। এই যেটা হচ্ছে মালবেরি, এটাতেও ফুল আসছে। এই যে ফুল আসছে, এগুলো শীতেই ভালো হয়, যে ফুল আসছে সব। এটা হচ্ছে বিলাতি খেজুর গাছ। যেটা জল একদিন না দিলে যে গাছের এরকম অবস্থা। কি বলতো, ছাদে বাগান করতে বা দেখতে খুব ভালোই লাগে, কিন্তু যারা ছাদে বাগান করে তারা বোঝে কতটা খাটনি আর কতটা সময় দিতে হয় পেছনে। সব সময় দেওয়া হয় না, আগে দিতে পারতাম, এখন হয়ে ওঠে না সব সময়। এর জন্য গাছগুলো আমার এরকম অযত্নে এরকম হয়ে যাচ্ছে। এই ছেলে টিউশনিতে বিকেলবেলার দিকে চলে গিয়ে আমার গাছগুলোর যত্ন হচ্ছে না। ছাদে গাছপালা দেখতে ভালো লাগে, ফুল গাছ, নানা রকম ফল গাছ, কিন্তু প্রচুর খাটনিও আছে। যারা ছাদ বাগান করে তারা জানে যে ছাদে কীরকম গাছ লাগালে তার পিছনে কীরকম খাটতে হয়। প্রচুর খাটতে হয়, সময় দিতে হয়, নাহলে গাছ ভালো হয় না। নিচে জমিতে লাগালে কি বলো তো, জমিতে তো অত জল টলের ব্যাপার নেই, অত সারের ব্যাপার নেই। এই গাছগুলোকে টাইমলি সার যেমন দিতে হবে, জল দিতে হবে, আবার ওষুধ দিতে হবে, পোকামাকড় যে ধরে গাছ নষ্ট করে দেয়। প্রচুর খাটনি গো, যারা করে তারা জানে। কিন্তু প্রচুর আর কি, খুব শখ যে, এর জন্য ছাড়তেও পারছি না। গাছ দেখলেই মনে হয় নিয়ে এসে লাগাই। ওইদিকে দেখো না, ওই দেখো 3টে এই যে গাছ লাগিয়ে রেখেছি, কেন এগুলো এখনও রৌদ্রে দেওয়া যাবে না। হ্যাঁ, এটা আমার জায়ের ছেলের কাছ দিয়ে নিয়েছি। ওর আমার মতো এরকম গাছ ভালোবাসে, ওর প্রচুর গাছ, আমার থেকে ওর গাছগুলো আরও ভালো। যেহেতু সময় দিতে পারে, আমি তো সময় দিতে পারি না, কিন্তু গাছ দেখলেই নিতে ইচ্ছা করে। এই জবাগুলো কত বড় বড় হয়, কিন্তু এই যে ঠান্ডার সিজন চলে আসছে, এগুলো ছোট হয়ে যাচ্ছে সাইজ। এই কলকে ফুলগুলো দেখো না, এগুলো আমি কিনিনি, এগুলো এইসব গাছতলার থেকে চারা হয়েছে, নিয়ে এসছি আমি। 3টে 3 কালার, একটা হচ্ছে একটু ওই যে রানী রানী টাইপের যেটা হয়, লালচে লালচে, ওইটা একটা, হলুদ একটা, সাদা। এই যে আনারস গাছ, গেল বছর আনারস হয়েছিল, দারুণ মিষ্টি, আর এটার যা স্বাদ, যারা খেয়েছে বাড়ির গাছের ফল আর কি, তারাই জানে। কেনা আনারস আর এইটা আকাশ পাতাল তফাৎ স্বাদের দিক দিয়ে। সাইজে ছোট হয়েছিল, কিন্তু দারুণ স্বাদ। ঠিক আছে, তাকানো যাচ্ছে না, এত রোদ উঠেছে। এখনই এই অবস্থা, 8টা বাজে, তাতেই রোদের এরকম। তাহলে গাছগুলো কী করে ভালো থাকে বলো? আমি দাঁড়াতে পারছি না। এবার জল না দিলে ওরা ভালো থাকে? বর্ষাকালে আবার কোনো চিন্তা নেই, তখন গাছগুলো দারুণ হয় দেখতে। দেখো কেমন রোদ্রের তাপ। লাগিয়েছি পুজোর জন্য। কোথায় বেলপাতা আনতে যাবো? প্রত্যেক বৃহস্পতিবার করে তো লাগে। হনুমানে কী করেছে, টকটাকে ফেলে পুরো ভেঙে দিয়েছে। এগুলোকে এবার তুলে লাগাতে হবে। দেখো অ্যালোভেরা গাছ কত বড়, কত মোটা হয়েছে, পাশ দিয়ে আরও গাছ বেরোচ্ছে। কতক্ষণ লাগছে বলো বন্ধুরা তোমরা, এই টাইম দেখো। এই গাছটা এবার ফুল হবে। এটা হচ্ছে পাথরকুচি গাছ। কম সময় লাগে, 1 ঘন্টার উপরে সময় লেগে যায়। আর এইটা হচ্ছে তোমার ওই যে কী ফল যেন, বিলাতি আঁশফল, যেটা তোমার
বিপত্তারিণী পুজোয় যে আশফলটা আমরা দিই ওই আশফল, পিছু না কি বলে এটাকে। কম সময় লাগে, প্রচুর সময় লাগে গাছে জল দিতে। এটা ওই লাউ গাছটা শুকিয়ে গেছে দেখো। তাও তো একটা লাউ হয়েছে, একটা লাউ হয়েছিল। ওই যে গাছটা না আরও ভালো হচ্ছে না কেন, গাছটা মাচা করে দিতে পারিনি ভালো করে। এইসব গাছ মাচা না করলে ভালো বাড়ে না। এই ফুলটাও কালকে ফুটবে, স্থলপদ্ম, পদ্ম জবা যাকে বলে। এটা শুকিয়ে গেছে। এটা হচ্ছে আঙুর ফল গাছ। চলো হয়ে গেছে, এবার নিচে যাব। আজকে আর ফুলগুলো থাক গাছে, ফুল তুলব না, কেননা অনেক ফুল আছে, তোমার গাঁদা ফুল আছে অনেক। একটু তুলসী পাতা তুলে নিয়ে যাই।